আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্য হিস্টোরি অফ লিপি নিয়ে ক্লাস করব। এখানে বলা আছে রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এই রিড হচ্ছে একটা ভার্ব, আর আমরা জানি ভার্ব শুরু হইলে এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। তো এখানে আমরা কথা না বাড়াই ক্লাস শুরু করি। বলা আছে ইন দ্য নেক্সট ক্লাস, অর্থাৎ পরবর্তী দিনে, পরবর্তী কক্ষে বা শ্রেণীতে মিস চৌধুরী এর একটা নাম, ম্যাডাম, টিচার, টেলস অর্থ বলে, হার স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদেরকে বলে, কি বলে? দ্য হিস্ট্রি অফ লিপি, লিপির গল্পটা বলে। অর্থাৎ পরবর্তী ক্লাসে মিস চৌধুরী তিনি তাদের ছেলেমেয়েদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে ক্লাসের মধ্যে লিপির গল্পটা বলে। এখানে গল্পটা হচ্ছে কীরকম? দ্য ইয়ার বিফোর লাস্ট। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, কেননা ইয়ার মানে দা ইয়ার মানে এই বছরটা, বিফোর মানে এর পূর্বের বছরটা, লাস্ট মানে এর পূর্বের বছরটা। অর্থাৎ গত বছরের পূর্বের বছর লিপি কে ছিল? এ 14 ইয়ার ওল্ড গার্ল, অর্থাৎ 14 বছরের একটা মেয়ে ছিল। লিপিকে একটু হাইলাইট করছে, অর্থাৎ এটাকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলা হয়। তো যেটা আমরা সাবজেক্ট বলি, তো লিপি হচ্ছে উদ্দেশ্য পদ। যাক, সাবজেক্ট, তো সাবজেক্ট লিপিটাকে আর একটু ক্লিয়ার করছি। কে ওয়াজ ইন ক্লাস 9, ক্লাস 9-এ ছিল। ইন এ রুরাল স্কুল ইন রংপুর, অর্থাৎ রংপুরের একটা গ্রামের স্কুলে লিপি গত বছরের আগের বছর সে ক্লাস 9-এ ছিল। লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ 5 চিলড্রেন। ইল্ডেস্ট হচ্ছে সবচেয়ে বয়স্ক। এখানে ওল্ডেস্ট এবং ইল্ডেস্টের মধ্যে একটা পার্থক্য নাকি ঝামেলা করে। ওল্ডেস্ট বলতে বৃদ্ধ, আর ইল্ডেস্ট বলতে হচ্ছে কেউ বড়। যাক, লিপি ইজ দ্য ইল্ডেস্ট, সবার বড়, অফ 5 চিলড্রেন। চিলড্রেন বলতে কার চিলড্রেন? তার বাবা মার। চাইল্ড থেকে চিলড্রেন আসছে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল, বেশি। 3 ডটার্স, অর্থাৎ 3 জন কন্যা। এটা আমরা ক্লিয়ার করলে বোঝা যায় লিপির 3 কন্যা না, অর্থাৎ তার বাবা মার 3 কন্যার মধ্যে, 3টা মেয়ের মধ্যে লিপি হচ্ছে সবচেয়ে বড়। অ্যান্ড 2 সানস, 2 জন ভাই, অর্থাৎ 5 জনের মধ্যে তাকে নিয়ে মোট 5 জন। দেয়ার ফাদার, তাদের বাবা। এখানে দেয়ার হচ্ছে একটা অ্যাজিটিভ, কেননা পসেসিভ অ্যাজিটিভ। ফাদার নাউন, অ্যাজিটিভ করে নাউন বসে। ইজ এ ডে লেবারার, ডে লেবারার অর্থাৎ দিন মজুরি। এই লেবারটা LABUUR, ER দিলে হবে, অথবা LUBRER দিলে হবে, ইউ না দিলে সমস্যা নয়, দুইটা দিয়ে করা যায়। তার বাবা হচ্ছে একজন দিনমজুর, ওয়ার্কিং, কোথায় কাজ করে? অন আদার পিপলস ল্যান্ড, অন্যদের জমিতে কাজ করে। এখানে পিপল যদিও নামের মতো বোঝা যায় নাউন, কিন্তু উপরে অ্যাপোস্ট্রফি থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। অন্যদের জমিতে কাজ করে। এখানে ওয়ার্কিং হচ্ছে আইএনজি, কেন হয়েছে? কারণ একটা বাক্যে 2টা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে, এটা নিয়ম। অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার, অর্থাৎ তার বাবা হচ্ছে একজন ডে লেবারার, দিনমজুর, কোথায় কাজ করে? অন্য জমিতে কাজ করে। আর মা হচ্ছে একজন হোম মেকার মানে গৃহিণী, কি করে? অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার, একটা খণ্ডকালীন চাকরি করে, কাজ করে। এট আদার পিপলস হোমস, অর্থাৎ পিপলস অন্যান্য মানুষের বাড়িতে কাজ করে পার্ট টাইম। দ্য প্যারেন্টস, প্যারেন্টস বলতে বাবা মা। কার বাবা মা? মেয়ের, এখানে লিপির বাবা মা। পার্টিকুলারলি মানে বিশেষ করে, এখানে বলতে পারতাম স্পেশালি, বিশেষ করে। দ্য মাদার, অর্থাৎ তার মা। ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, এটা ফাইন্ড থেকে আসছে। তো এটাকে কি রিয়েলি ডিফিকাল্ট, অর্থাৎ আসলেই একটা কঠিন কিছু খুঁজে পেয়েছে। ডাবল এল ওয়াই থাকলে, একটা এল ওয়াই থাকলে এটা অ্যাডভার্ব, আর ডিফিকাল্ট অ্যাডভার্ব করে নাউন অ্যাডজেক্টিভ বসে। তো ডিফিকাল্ট, কষ্ট বা কঠিন কিছু খুঁজে পেয়েছে কি? টু রেইজ 5 চিলড্রেন, অর্থাৎ 5 জন ছেলে মেয়েদেরকে বড় করার ক্ষেত্রে তার মা একটা কঠিন সম্মুখীন হয়েছে, কঠিন কিছুর। অন এ স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, অর্থাৎ স্মল ইনকাম মানে কম আয়, দ্য ফাদার মানে তার বাবা, কুড আর্ন পারত,
অর্থাৎ তার বাবা যতটুকু ইনকাম করতে পারতো, কার বাবা? লিপির বাবা। তার মা সংসার চালাতে গিয়ে বুঝতে পারছে যে এই আয় দিয়ে হবে না, সংসারটা আসলে চলবে না। পারহ্যাপস অর্থাৎ সম্ভবত, দ্যাট ইজ হোয়াই এই কারণে, এটা দ্যাট ইজ হোয়াই, তারপরে দ্যাটস হোয়াই, ফর দিস রিজন, এগুলো বলা যায়। এগুলো হচ্ছে কানেক্টর, এগুলো মনে রাখা দরকার, কারণ 10 টাকার মধ্যে আসবে এগুলো ইংলিশ সেন্টার ব্যাপারে। তো যাই হোক, লিপিস ফাদার, এখানে লিপি নাম হইলো, বললাম উপরে অ্যাপোস্ট্রফি থাকলে এস থাকলে এটা বোঝা যায় অ্যাজেটিভ। তার বাবা ওয়ান্টেড মানে চেয়েছিল, টু মেরি হার অফ, এখানে মেরি অফ হচ্ছে একসাথে, এখানে হার বসানো হয়েছে তাকে বিয়ে দেওয়ার জন্য চাইছিল, অর্থাৎ আহ, তার বাবা তাকে লিপিকে বিয়ে দেওয়ার জন্য চাইছিল, বাট কিন্তু লিপি ওয়াজ নট, লিপি ছিল না রেডি টু অ্যাকসেপ্ট, গ্রহণ করতে প্রস্তুত, রেডি মানে প্রস্তুত ছিল না কোনটা গ্রহণ করতে। এখানে অ্যাকসেপ্ট আছে, এক্সপেক্ট আছে, আরেকটা অ্যাকসেপ্ট আছে যেটা ব্যতীত বা ছাড়া বুঝি। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোস্ট অন হার, ইম্পোস্ট অন মানে ইম্পোস্ট মানে আরোপিত করা, অন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ এগুলোকে একসাথে বলা হয়। তাহলে রিপি ছিল না, প্রস্তুত ছিল না গ্রহণ করতে কোনটা, হোয়াট কি তার বাবা মা, ওয়ান্টেড মানে চেয়েছিল, তার উপর চাপিয়ে দিতে চেয়েছিল যেটা, সেটা সে আসলে এটা গ্রহণ করতে প্রস্তুত ছিল না আর কি। শি ওয়ান্টেড সে চেয়েছিল, টু পারসিউ, পারসিউ হচ্ছে একটা ভার্ব, মানে অর্থাৎ চালিয়ে যাওয়া বোঝাইছে। হার এডুকেশন তার শিক্ষা, আমি কিন্তু অনেকবারই বলছি মাঝখানে, হার হচ্ছে পসেসিভ অ্যাজেটিভ, এটার পরে একটা নাউন বসে, এই জন্য এডুকেশন নাউন হয়েছে। আর পারসিউ একটা ভার্ব, কারণ টু এর পরে ভার্ব বসে। যাক, হার মাদার স্টুড বাই হার, অর্থাৎ স্টুড বাই অর্থে অর্থ হচ্ছে পাশে দাঁড়ানো, কার? তার পাশে দাঁড়ানো। দো যদিও, সিক্রেটলি অর্থাৎ গোপনে, কারণ এখানে তো পুরুষ শাসিত যে ফ্যামিলিগুলো, সেখানে মহিলারা আসলে কিছু বলার কোনো অধিকার থাকে না। তো যাক, হোয়েন হার ফাদার অ্যারেঞ্জ, যখন তার বাবা ব্যবস্থা করেছিল, হার ম্যারিজ তার বিবাহটা, কার? লিপি উইথ তারামিয়া, তারামিয়ার সাথে। তারামিয়া তো অবশ্যই বোঝা যায় এটা একটা আসলে বৃদ্ধ মানুষের নাম। দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, অর্থাৎ এই গ্রামের একমাত্র কৃষকের সন্তান। শি বিকেম গ্র্যান্ডলি আপসেট, অর্থাৎ বিকেম মানে হয়েছিল, গ্রেটলি বলতে আসলে বেশি করে, আপসেট মানে কষ্ট পেয়েছিল, মানে এখানে সে তো প্রস্তুত না। তারামিয়া ওয়াজ, তারামিয়া ছিল, কি ছিল? এ উইডোয়ার, উইডোয়ার বলতে আসলে বিপত্তিক, যার ওয়াইফ মারা যায়। ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত, বাট ওয়েল অফ, ওয়েল অফ বলতে আসলে সম্পত্তির মালিক, যেটা আমরা বুঝি টাকা পয়সা, অর্থাৎ তারামিয়ার বউ মারা গেছে, অশিক্ষিত কিন্তু টাকা পয়সা আছে। হিজ ফাদার তার বাবা, হ্যাড, এখানে হিজ ফাদার বলতে কিন্তু আসলে এখানে লিপির বাবা না, কারণ লিপি হইলে হার ফাদার হইতো, যেহেতু তারামের বাবা। হ্যাড ছিল এ ফিউ একর অফ অ্যারাবেল ল্যান্ড, অ্যারাবেল ল্যান্ড বলতে আসলে জমি, ফিউ একর কিছু একর জমি ছিল। ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ প্রভাবশালী, তাহলে এখানে বলতে পারতাম হিজ ফাদার ওয়াজ, অথবা হিজ ফাদার ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী ছিল, ইন দ্য ভিলেজ এই গ্রামে। দ্য ম্যারেজ সিমড, সিমড অর্থ মনে হওয়া, টু বি ইনএভিটেবল অর্থাৎ অনিবার্যই হয়ে যাবে এরকম মনে হয়েছে। অর্থাৎ এটা যদি আমি সামারি করি ওভারঅল, কথা হচ্ছে যে গত বছরের আগের বছর লিপি 14 বছরের একটা মেয়ে ছিল, ক্লাস 9-এ, রংপুরে একটা গ্রামের স্কুলে পড়াশোনা করতো। লিপি ছিল সবচেয়ে বড় 5 জনের মধ্যে, তার তিন বোন, অর্থাৎ তার বাবার মার 3 মেয়ে এবং 2 ছেলে। তাদের 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 বাবা ছিল একজন দিনমজুরি, অন্যের জমিতে কাজ করত। মা ছিল একজন গৃহিণী, যে পার্ট টাইম কাজ করত অন্যদের বাড়িতে। তাদের পিতামাতার মধ্যে মা একমাত্র যে সংসার চালাইতো, অর্থাৎ ইনকাম করতো তার বাবা, যতটুকু ইনকাম করতো তার মা ওই ইনকাম দিয়ে 5 ভাই বোনদের অথবা তাদের 2 জনদের এই টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না, এটা সে খুঁজে পেয়েছে, এটা চিন্তা করে দেখছে। তারপরে এই কারণে সম্ভবত লিপির বাবা চাইছিল কি তাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু লিপি ছিল প্রস্তুত না, তার উপরে যেটা জোর করে দেওয়া হয়েছে। সে চাইছিল পড়াশোনা চলমান রাখতে, কিন্তু তার মা তার পাশে ছিল, অর্থাৎ তার মা চাইতো, যদিও গোপনে সম্ভব না। হঠাৎ করে তার বাবা ব্যবস্থা করছে কার সাথে বিয়ে, তারা মেয়ের সাথে বিয়ে ঠিক করছে। আর তারা মেয়ে ছিল কি একমাত্র এই গ্রামের একজন কৃষকের ছেলে, কিন্তু সে তো অনেক দুঃখ পাইছে, কারণ এখানে একটা, তার তো বিয়ের জন্য প্রস্তুত না। তারা মেয়া যদিও
তার বউ মারা গেছে অশিক্ষিত, কিন্তু টাকা পয়সা বেশি, সেজন্য বিয়ে দেওয়ার ট্রাই করছে। তার মেয়ের বাবা ছিল, আবার অনেক জমি ছিল এবং এলাকার প্রভাবশালী ছিল। তো সব মিলে মনে হয়েছে কি তার মেহেরজানের, সরি, লিপির বিয়েটা হয়ে যাবে এরকম। তো আজকে এই পর্যন্ত থাকবে। এই সামারিটা আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। অন্য এক ক্লাসে আমরা আবার অন্য একটা পার্ট, এটার দ্বিতীয় পার্ট নিয়ে কাজ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।